আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার একাংশ। এই পর্বে ইজতেমায় অংশ নেবেন জুবায়েরপন্থীরা। এরপর সাদপন্থীদের ইজতেমা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সাদপন্থীদের ইজতেমা নিয়ে সরকার অযৌক্তিক শর্ত জুড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সাদপন্থীরা বলছেন সরকারের সিদ্ধান্তে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। ইতিমধ্যেই বিশ্ব ইজতেমা আয়োজনে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদারে সব ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। ৩১ জানুয়ারি থেকে মাওলানা জুবায়ের অনুসারীদের ইজতেমা মোটামুটি নিশ্চিত হলেও মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সাদপন্থীদের অভিযোগ, তাদেরকে ইজতেমায় অংশ নিতে অযৌক্তিক শর্ত জুড়ে দিয়েছে সরকার। সরকার আমাদেরকে একটা কথা বলেছে অফ দ্য রেকর্ডে, যে আপনারা এটা করতে পারেন, কিন্তু আগামী বছর থেকে আপনারা টঙ্গীর মাঠের ইজতেমা করতে পারবেন না, আপনারা লিখিত দিতে হবে। আমরা বলছি আমরা আসল তবলিগওয়ালা, আপনারা গোয়েন্দা সংস্থা যারা আছে ডিজিএফআই, এনএসআই, তাদের কাছে তথ্য নেন, আসল তবলিগওয়ালা কারা। যদি কাকরাইল ওনারা পায় আমরাও পাওয়ার হকদার, যদি টঙ্গীর ইজতেমা ওনারা পায় আমরাও পাওয়ার হকদার। ইনসাফ করুক আমাদের উপর। এদিকে জুবায়েরপন্থীরাও বলছে এখনো সাদপন্থীদের ইজতেমা করতে দিতে চান না তারা, তবে সরকারের দেয়া শর্ত মেনে ইজতেমা করতে চাইলে আপত্তি নেই তাদের। এই যে দুইবার তারা হামলা করলো, এই যে হত্যাযজ্ঞগুলো এবং সন্ত্রাসী হামলাটা ওনারা চালালেন, এটা তো একটা যথোপযুক্ত বিচার হওয়া দরকার। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সাদপন্থীদের কোনো ইজতেমার তারিখ ঘোষণা হয়নি। এখন পর্যন্ত সাদপন্থীদের ইজতেমা অনিশ্চিত। ওই শর্তকে যদি সাদপন্থীরা মেনে নেয়, সরকার যে শর্তটা তাদেরকে দিয়েছেন, তাহলে 14-15-16 তারা ইজতেমা করতে পারে। ইজতেমায় অংশ নেয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় জানিয়ে সাদপন্থীরা বলছেন, এ বিষয়ে সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, এটা সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে। সরকার একপক্ষীয় সব সিদ্ধান্ত নিতেছে। যদি এই ব্যাপারে ইজতেমার ব্যাপারে কোনো একপক্ষীয় সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় এইটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে সারা দুনিয়াতে। কারণ সারা দুনিয়ার মুসলমান এবং মুসল্লিরা এখন বাংলাদেশের ইজতেমার দিকে তাকিয়ে আছে। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন দুপক্ষই। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।